একটা ফ্রেন্ড সার্কেলে যদি দুই একজন প্রেম করা শুরু করে তাহলে কেন সেই ফ্রেন্ড সার্কেলটা টিকে না? এই বিষয়ে আসলে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিছে, যেমন ইমোশনাল ব্যাখ্যা, লজিক্যাল ব্যাখ্যা, কিন্তু আমরা এসব ব্যাখ্যার গোষ্ঠী মারি। আমরা সায়েন্সে বিশ্বাসী, আমরা এটার সায়েন্টিফিক ব্যাখ্যা দিব আজকে। তো আমরা কেমিস্ট্রিতে পড়ছি না যে প্রতিটা মৌলের বিভিন্ন উপশক্তি স্তর থাকে, ওই যে SPDF। তো আমরা একটা উপশক্তি স্তর ধরি, তো আমরা ধরি ডি উপশক্তি স্তর, ঠিক আছে? এখন আমরা জানি হলো ডি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হলো 5। তো আমরা 5টা অরবিটাল আঁকি, 4, 5। তো এই পুরো উপশক্তি স্তরটাকে আমরা একটা ফ্রেন্ড সার্কেল ধরি, যে একটা ফ্রেন্ড সার্কেল, এখানে 5 জন বন্ধু। একজন চোর, একজন নেশাখোর, একজন খুবই বাজে দেখতে কিন্তু লম্বা, আরেকজন আবার খুবই সুন্দর দেখতে কিন্তু বাইটটা, আর আরেকজন হলো নলা, ওই খালি পড়ালেখা করে, ওই কোনো কামের না। তো আমরা জানি যে প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরে। আগে আমরা একটা একটা করে দিয়ে দেখি, এই যে 1, এই যে 2, 3, 4, 5। এটা ফ্রেন্ড সার্কেলটার এমন অবস্থা যেখানে 5 জনই সিঙ্গেল, ঠিক আছে? এখন এর মধ্যে একজন প্রেম করা শুরু করলো, এখন কি হবে? বাকি 4টা জ্বলবে। কারণ কি? কারণ আমরা জানি যে উপশক্তি স্তরে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি স্টেবিলিটি পায়। তো যখন এরা 5 জনই সিঙ্গেল ছিল তখন এই উপশক্তি স্তর সবচেয়ে স্টেবল ছিল। এখন একজন হয়ে গেছে মিঙ্গেল, তো কি করবে? এই 4 জনেরও লোভ লাগবে। এখন হয় এরা জ্বলবে, না হলে এদেরও লোভ লাগবে যে ভাই আমারও গার্লফ্রেন্ড দরকার। খুবই ভালো কথা। এখন ধরেন ভাগ্যক্রমে এই পরের 3টারও গার্লফ্রেন্ড হয়ে গেল, এখন এই বেচারা একা পড়ে আছে সিঙ্গেল। এই এখন মনে করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই এখন এই ফ্রেন্ড সার্কেল থেকে হয় বের হয়ে যাবে, নাহলে এই 4টার মধ্যে কুটনামি লাগাবে যে ভাই তোর গার্লফ্রেন্ড আজকে আমার লাইন মারছে, জানোস তোর গার্লফ্রেন্ড কালকে এই করছে, এগুলা কাম করবে। মানে সোজা কথা হলে ফ্রেন্ড সার্কেলটা স্টেবিলিটি পাচ্ছে না। কারণ আমরা জানি যে কপারের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। মানে এটা হলো এই যে ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম। কিন্তু এই যে আমরা জানি যে কপারের ইলেকট্রন বিন্যাস আবার একটু ব্যতিক্রম। কারণ এই যে ডি উপশক্তি স্তরে 9টা ইলেকট্রন আছে। এখন এই অর্ধপূর্ণও নাই কিন্তু পূর্ণও নাই, আর পূর্ণের খুব কাছাকাছি। ওই জন্য এখন নড়াচড়া শুরু করে দিয়েছে যে ভাই আমার একটা লাগবে, এখন এর কাছ থেকে ছিনে নিবে। এখন এই যখন পূর্ণ হয়ে গেছে তখন এরা হলো স্টেবল। এখন এই যে দেখেন, যদি ডি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ধরেন 6, 7 বা 8 পর্যন্ত হায়েস্ট, মানে এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে 3 জন মিঙ্গেল হয়ে গেছে, 2 জন সিঙ্গেল আছে, তো ওরা নিজেদের মধ্যে একটু বুঝে নিবে। স্টিল ওই ফ্রেন্ড সার্কেলটা অর্ধপূর্ণ বা পূর্ণর মতো স্টেবল না। কিন্তু যেই 4 জন মিঙ্গেল হয়ে যাবে আর এই বেচারা পড়বে একা, এই তো এখন ঝামেলা লাগাই দিবে। সো এরও একটা গার্লফ্রেন্ড লাগবে। হয়ে গেল, এই যে এখন এদের সবার গার্লফ্রেন্ড হয়ে গেছে। সো এই ফ্রেন্ড সার্কেলটা এখন স্টেবল। কেমনে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সময় দিয়ে সব, কিন্তু তাও একে অপরের সাথে যখন এরা দেখা করবে তখন এরা নিজেদের গার্লফ্রেন্ডের কাহিনী বলতে পারবে। মানে সবাই সবার গার্লফ্রেন্ডের কাহিনী বলতে পারবে। কিন্তু যদি এই যে 2 জন সিঙ্গেল থাকে বা 3 জন সিঙ্গেল থাকে, তখন কি করবে? যে 2 জন নিজেদের গার্লফ্রেন্ডের কথা বলবে আর বাকি 3 জন বলবে মানে বিরক্ত হয়। এটা আমাদের স্বাভাবিক নিয়ম। অর্থাৎ আমরা যা বুঝলাম, হয় ফুল ফ্রেন্ড সার্কেল সিঙ্গেল থাকো, নাহলে পুরা ফ্রেন্ড সার্কেল একসাথে মিঙ্গেল হয়ে যাও। না ছাড়া যদি মাঝখানে থেকে যাও, এই যে মাঝখানে যদি এর একটা হয় এর একটা হয়, ওটা ঠিক থাকবে, বাট স্টিল এটা অর্ধপূর্ণ আর পূর্ণর মতো স্টেবল হবে না। এটাই হলো আমাদের এই সায়েন্টিফিক ব্যাখ্যা, যে ফ্রেন্ড সার্কেলে যদি 2-1 প্রেম করা শুরু করে দেয়, মানে ধরো 2-1, আমি তো 5 জনের উদাহরণ দিলাম, কিন্তু ধরো একটা ফ্রেন্ড সার্কেলে 6-7 জন আছে, বাট স্টিল ওই ফ্রেন্ড সার্কেলে যদি কয়েকজন মিঙ্গেল হয় আর কয়েকজন সিঙ্গেল হয়, তাহলে জিনিসটা একটু ঝামেলা লাগবে। কিন্তু যদি সবার হয়ে যায় তাহলে ঝামেলা কম। আশা করা যাচ্ছে যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আমি এই ডায়লগটা অনেকদিন দিইনি যে আমার ভিডিও শেয়ার করা আপনাদের দৈনন্দিন জীবনের মৌলিক কাজের মধ্যে পড়ে। আমি নিজেও ভুলে গিয়েছিলাম, কারণ ভিডিওই বানাই না ঠিক মতো। সো শেয়ার করলে খুবই খুশি হব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কবে আসবো জানি না।